বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টে নির্বাচন দাবি করলেও প্রশ্ন উঠেছে এই সময়ের মধ্যে নির্বাচন হলে দল হিসেবে বিএনপি সেই নির্বাচনের জন্য আসলে কতটা প্রস্তুত, কিভাবেই বা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের একটা প্রস্তুতি তাদের ন্যায় আছে এবং এই প্রস্তুতির অংশ হিসেবেই 2018 সালের নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছিলেন তারা নিজ নিজ সংসদীয় এলাকায় এরই মধ্যে সক্রিয় হয়েছেন ও ব্যাপক গণসংযোগও শুরু করেছেন। তারা বলছেন 2018 সালের নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি দলের সহযোগী সংগঠন ছাত্রদল থেকে উঠে আসা নেতারা সামনে নির্বাচনে প্রাধান্য পাবেন। দলের সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় কাজ করে যাচ্ছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তাদের সেভাবেই গাইড করা হয়েছে। এটা নির্বাচনী প্রস্তুতিরই একটা অংশ। গণমাধ্যমকে এমনটাই বলছিলেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলছেন নির্বাচনকে ঘিরে মোটামুটি একটা ছক আমাদের আঁকাই আছে। আর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলছেন 2018 সালের নির্বাচনের প্রার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে বিগত সরকারের স্বরূপ উন্মোচন করেছিলেন। তারা নিজের এলাকায় দলকে সংগঠিত রেখেছেন। রাজনীতি বিশ্লেষক ও গবেষকরা বলছেন নির্বাচন কখন হবে সেটি পরিষ্কার না হলেও গত আগস্টের পর থেকেই সারা দেশে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা দেখা যাচ্ছে, কারণ সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের এসব তৎপরতা তুলে ধরছেন। যে কারণে নির্বাচনের প্রস্তুতি বিষয়টি আলোচনায় এসেছে তা হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন এবছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। বিএনপি শেখ হাসিনা সরকারের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি। এর আগে 2018 সালে দলটি অংশ নিয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন জোটের অংশ হয়ে। 2014 সালের নির্বাচন বর্জন করেছিল দলটি। বিএনপির কেন্দ্রীয় মাঠ পর্যায়ের নেতাদের অনেকের সাথে আলাপ করে জানা গেছে যে দল থেকে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের কিছু দিক নির্দেশনাও দেয়া হয়েছে, যেটি আগামী নির্বাচনকে ঘিরে। এই নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ এলাকাতেই সম্ভাব্য প্রার্থীরা দলের বিভিন্ন ইউনিট পুনর্গঠনের পাশাপাশি ব্যাপক জনসংযোগ করছেন। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কার্যক্রম, বিশেষ করে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক কিংবা বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় বিএনপির নেতারাই এখন মুখ্য ভূমিকা পালন করছেন।